৯ জানুয়ারি ২০২৬ এই তারিখটা নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। শোনা যাচ্ছে পাপের ঘড়া পূর্ণ হয়েছে, বড়সড় মানসিক ধাক্কা বা কারেন্ট লাগার মতো কোনো খবর আপনাদের জন্য অপেক্ষা করছে। আজ আমি আপনাদের সামনে কোনো মিথ্যে দুনিয়ার স্বপ্ন বেচতে আসিনি। আজ কথা হবে চোখে চোখ রেখে, একদম রূঢ় বাস্তবটা নিয়ে। সত্যি কি আগামীকাল অর্থাৎ ৯ জানুয়ারি আপনার সাথে বিশ্বাসঘাতকতা হতে চলেছে, নাকি এটা শুধুই গ্রহের একটা সাময়িক খেলা? আসুন ভয় না কুকড়ে গিয়ে সত্যের মুখোমুখি হই। দেখুন, জ্যোতিষশাস্ত্র কোনো জাদুর কাঠি নয়, এটা একটা অঙ্ক। আর আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ ৮ই জানুয়ারি সন্ধে বা রাতের দিকে কন্যা রাশির দ্বাদশ এবং সপ্তম ভাবের নক্ষত্রের অবস্থান কিন্তু কিছু সংকেত দিচ্ছে। বাজারে বা সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন যে পাগল হয়ে যাবেন বা বড় বিপদ, সেগুলো কিছুটা অতিরঞ্জিত হতে পারে, কিন্তু ধোঁয়া যখন আছে, আগুন তো কোথাও না কোথাও আছেই। আগামী ৪৮ ঘণ্টা, বিশেষ করে ৯ জানুয়ারি চন্দ্রের গোচর এবং নক্ষত্রের যে অবস্থান, তাতে এটা স্পষ্ট যে আপনার ইমোশন বা আবেগ নিয়ে কেউ খেলার চেষ্টা করছে। এটা শারীরিক আঘাতের চেয়েও মানসিক আঘাতের যোগ বেশি তৈরি করছে। সতর্কতা ১, গোপন ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা। খুব মন দিয়ে শুনবেন। এই মুহূর্তে আপনার খুব কাছের কেউ, যাকে আপনি নিজের ছায়ার মতো বিশ্বাস করেন, তিনি কিন্তু আপনার পেছনে কলকাঠি নাড়ছেন। ৯ জানুয়ারি তারিখটা সেন্সিটিভ, কারণ এই সময় আপনার রাশিচক্রে এমন একটা যোগ তৈরি হচ্ছে যেখানে বিশ্বাস শব্দটাই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াবে। কর্মক্ষেত্রে হোক বা আত্মীয় স্বজনের মধ্যে আপনার কোনো গোপন কথা বা দুর্বলতা ফাঁস হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আজ এবং কাল নিজের জিহ্বাকে সংযত রাখুন। পেটের কথা কাউকে বলবেন না। তবে দাঁড়ান, সবটাই কি খারাপ? একদমই না। বিভিন্ন নামী পত্রিকা বা পঞ্জিকা, যেমন আনন্দবাজার বা অন্যান্য জায়গায় আপনারা দেখছেন যে ব্যবসায় উন্নতির যোগ বা পিতার স্বাস্থ্যের উন্নতির কথা বলা হচ্ছে। এটা কি মিথ্যে? না, এটাও সত্য। কন্যা রাশির জন্য বৃহস্পতির অবস্থান কিন্তু আপনাকে রক্ষা কবচ দিচ্ছে। মানে ঝড় আসবে, কিন্তু সেই ঝড় আপনার বাড়ি উড়িয়ে নিয়ে যেতে পারবে না, যদি আপনি মাটি কামড়ে পড়ে থাকেন। ৯ জানুয়ারি আপনার ক্যারিয়ার বা ব্যবসায় ফোকাস করার জন্য দারুণ দিন। যদি আপনি আবেগের ড্রামা থেকে নিজেকে সরিয়ে কাজে মন দিতে পারেন, তবে দেখবেন দিনের শেষে পকেট কিন্তু ভারী হচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আপনার মন। ৯ জানুয়ারি আপনার মন চাইবে ঝগড়া করতে, অভিমান করতে বা পুরনো কাসুন্দি ঘাটতে, আর ঠিক সেখানেই আপনি ফাঁদে পা দেবেন। শত্রুরা চাইছে আপনি ভুল করুন, তারা চাইছে আপনি রিয়্যাক্ট করুন, কিন্তু আপনি কন্যা রাশির জাতক, আপনি বুদ্ধির দেবতা বুধের দ্বারা চালিত, আপনাকে আবেগে ভাসলে চলবে না। আগামীকাল আপনার স্ট্র্যাটেজি হবে নীরবতা। কেউ উস্কানি দিল, চুপ থাকুন, দেখবেন বিপদ পাশ কাটিয়ে চলে গেছে। এবার আসি স্বাস্থ্যের কথায়। ৭ তারিখ থেকে যে মানসিক চাপের কথা বলা হচ্ছে, সেটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ৯ তারিখ রাস্তায় চলাফেরার সময় একটু সাবধান। খুব বড় অ্যাক্সিডেন্ট নয়, তবে ছোটখাটো চোট আঘাত বা হোঁচট খাওয়ার যোগ আছে। বিশেষ করে সিঁড়ি দিয়ে নামার সময় বা ধারালো কিছু ব্যবহারের সময় সতর্ক থাকবেন। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সচেতন হন। পেটের সমস্যা বা গ্যাস অম্বল এই দুদিন খুব ভোগাতে পারে। লুকিয়ে থাকা বিপদ কাটাবেন কিভাবে? ৯ জানুয়ারি খুব সহজ একটা কাজ করুন। যেহেতু মানসিক অস্থিরতা তুঙ্গে থাকবে, তাই চেষ্টা করুন হালকা নীল বা সাদা রঙে পোশাক পরতে। আর যদি সম্ভব হয়, শোয়ার আগে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করে একটু কর্পূর জ্বালিয়ে ঘরে আরতি করুন। এতে নেগেটিভ এনার্জি বা অশুভ দৃষ্টি কেটে যাবে। মনে রাখবেন, পাপের ঘোড়া পূর্ণ হওয়ার ভয়ে তারাই পায় যারা পাপ করে। আপনি যদি সৎ থাকেন, ওপরওয়ালা আপনার সাথেই আছেন। জীবন মানেই চড়াই উতরাই। জ্যোতিষ আপনাকে বৃষ্টির পূর্বাভাস দিতে পারে, যাতে আপনি ছাতাটা সাথে রাখতে পারেন। আমি চাই আপনারা নিরাপদ থাকুন। আমাদের এই পরিবারটাকে আরও বড় করতে এবং নিয়মিত সঠিক গাইডেন্স পেতে আমাদের সাথে জয়েন করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতেও ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে আমি প্রতিদিনের ছোটোখাটো টিপস শেয়ার করি, যা ভিডিওতে বলা হয় না। আমাদের পরবর্তী ভিডিওগুলো প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। আমি নিয়ে আসছি ১০ই জানুয়ারির এক বিশেষ চমক, যেখানে আমি বলবো এই ঝড়ের পরেই কিভাবে কন্যা রাশির জীবনে অর্থের বৃষ্টি হতে চলেছে। সেই ভিডিওটা মিস করবেন না। ততক্ষণ নিজের যত্ন নিন, সতর্ক থাকুন, কিন্তু ভীত হবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।